প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব চিলি চিকেন। চলুন দেখা যাক, দেরি না করে রান্নাটা করি। প্রথমেই কিন্তু আমি 750 গ্রাম চিকেন ধুয়ে নিয়ে এসেছি, ঠিক ছোট ছোট টুকরো করে। এরপর চিকেন একটা বোলেতে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট বাটি দিয়ে 1 বাটি ভিনেগার, দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। ভালো করে আদা বাটা রসুন বাটা একই সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি সয়া সস 1 বাটি ছোট বাটি দিয়ে, লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে এর মধ্যে। ডিমটা মনে হয় কম হয়ে যাবে, আমি আরেকটা ডিম এর মধ্যে ভেঙে দেব একটু পরে। এটা একটু মিশিয়ে নেব ভালো করে। মিশানোর পর দেখে নেব, আবার যদি দিতে হয় আমি আরেকটা ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দেব আমি 1 টেবিল চামচ ময়দা। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনার সাহায্যে 30 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট ঢাকা থাকবে। 30 মিনিট পর আমি আসব, এসে ঢাকনা খুলে দেখছি খুব সুন্দরভাবে তৈরি হয়ে আছে চিকেন। এরপর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। সাদা তেল গরম হওয়ার পর আস্তে আস্তে করে ম্যারিনেট করা চিকেন এর মধ্যে ছেড়ে দিচ্ছি। একবারে চিকেন ভাজা যাবে না, 2-3 বারে চিকেন আমি ভেজে নেব। যখন চিকেন লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। ঠিক এরকমভাবে ভেজে তুলে নিতে হবে একটা পাত্রে। সম্পূর্ণ চিকেন কিন্তু একইভাবে ভেজে তুলে নেব। সম্পূর্ণ দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি সম্পূর্ণ দেখাবো না। এরপর তেলটা আমি অন্য জায়গায় ঢেলে নিচ্ছি। আবার নতুন করে সাদা তেল দিচ্ছি। 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আমি হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 3টে কাঁচা লঙ্কা চিরা একটু নাড়াচাড়া দিয়ে কাঁচা আদা রসুনের ঝাঁজটা কাটিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। দেব আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে। ভিডিওটা ওঠেনি তাই আমি দুঃখিত। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। দেব আমি চিলি সস 1 টেবিল চামচ। ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেটা বুঝে ঝালটা দিতে হবে। এরপর নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। উষ্ণ গরম জলে আমি একটু
গুলিয়ে নেব পাতলা করে। গোলানো হয়েছে। এরপর ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। বাটি ধুয়ে জল আর একটু দিতে হবে, এতে কিন্তু চিকেনগুলো ভালো ভিজবে না, রসালো রসালো থাকবে না। তাই আমি হাফ বাটি জল আবার অ্যাড করলাম। এরপর ফুটে ওঠার পালা। যখনই ফুটে উঠবে ভেজে রাখা চিকেন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আশা করি রেসিপিটা খুব সহজভাবে আমি দেখাতে পেরেছি। ঠিক এরকমভাবে মিশিয়ে নিতে হবে আঁচটা কম দিয়ে। ঠিক এরকম রসালো রসালো থাকবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু পেঁয়াজ পাতা। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল চিলি চিকেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন, তাতে আমি কিন্তু খুব খুশি হব। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাতে কিন্তু আমি উত্তর দেব। আজ আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।